হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নুপুর ডায়েরিতে আপনাকে স্বাগতম। আজকে রেডি হচ্ছি কারণ আজকে আমার ক্লাস আছে ফার্ম গেটে। সেজন্য তাড়াহুড়া করে রেডি হচ্ছিলাম। এই যে দেখুন, এইটা হচ্ছে ফার্ম গেটের ব্রিজ, যেখানে অনেক কিছুই পাওয়া যায়। এখানে কাপড় চোপড় বলেন, এই যে কসমেটিক্স বলেন, মেয়েদের যেটা বলে ক্লিপ, মানে কাজল, এইসব সব কিছু প্রসাধনী সব কিছুই এখানে পাওয়া যায়। এখান থেকে আমি আবার 3-4টা ক্লিপ নিলাম, কারণ আমার প্রচুর পরিমাণে ক্লিপ হারিয়ে যায়, যার কারণে আমার প্রচুর ক্লিপ কিনতে হয়। তাই কিছু ক্লিপ কিনলাম। অবশ্য দাম কিন্তু এত কম না, দাম ঠিকই আছে। অবশ্য হাতের কাছে পেলাম বলে নিয়ে ফেললাম। এখানে আবার বিভিন্ন ধরনের জিনিসই থাকে। মানি ব্যাগ বলেন, পাপোশ বলেন, আপনার কাপড় বলেন, ব্যাগ মানে তাওল, সব ধরনের প্রসাধনী, মানে এখানে প্রায় জিনিসই পাওয়া যায়। মানে ওরা যেহেতু এখানে ভিড় থাকে, সেজন্য এখানে প্রায় মেলার মতো করেই বসে আর কি। তো আমি এদের থেকে এখান থেকে কিছু ক্লে নিলাম আমার ছেলেদের জন্য। আমার আবার ক্লে নিয়ে খেলতে খুবই ভালো লাগে। আর এখান থেকে একটা মানি ব্যাগ নিলাম। অনেক দিন ধরে আমার হাজবেন্ড বলছিল যে মানি ব্যাগটা ছিঁড়ে গেছে, যার কারণে আমি আর দামি কিনলাম না। কারণ দামি নিলেও ছিঁড়ে ফেলে, সস্তা নিলেও ছিঁড়ে ফেলে। দেখবেন যে 2-3 মাস পর পর একটা মানি ব্যাগ মানে কিনতেই হয়, যার কারণে আমি আর দামি নিলাম না। সেজন্য এখান থেকে একটা নিয়ে নিলাম। এগুলোর দাম হচ্ছে 100 করে নিয়েছে, যার কারণে আমি একটা ভালো থেকে দেখে নিয়ে ফেললাম। তবে কি জানেন, এখানে 100 টাকা যে খারাপ জিনিস দেবে তা কিন্তু না। এখানে যদি আপনি বেছে নিতে পারেন, মানে আপনি যদি চিনেন, সেক্ষেত্রে আপনি ভালো ব্যাগও কিন্তু আপনি পেয়ে যাবেন আর কি। আচ্ছা, যাই হোক, আমি 100 টাকা দামের একটা চামড়ার ব্যাগ নিয়েছি। যদিও এগুলা অরিজিনাল চামড়া না, এগুলো হচ্ছে রেক্সিনের মতো। উনি নিজেই বলেছেন এটা অরিজিনাল চামড়া না, এটা হচ্ছে উপরে রেক্সিনের মতো আছে। আম, অবশ্য আপনি আগুন লাগিয়ে দেখতে পারেন, আমাকে এইসব বলছিল। আচ্ছা না, আমার আগুন লাগিয়ে দেখার দরকার নেই, কারণ আমার 2-3 মাস ইউজ করতে পারলেও আমার জন্য এনাফ আর কি। সেজন্য আমি একটা নিয়ে নিলাম, যে গুচি, যেটা নাম লেখা আছে গুচি, যদিও গুচি না, গুচি তো ব্র্যান্ডের নাম। সেক্ষেত্রে আমি 100 টাকা দিয়ে একটা কফি কালারের, এই যে প্যাক করে দিচ্ছে, এটা নিয়েছি আমি। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে একটা মানি ব্যাগ নিলাম, ক্লিপ নিলাম, সাথে আমি কিছু ক্লে নিলাম। আর এখন বাসায় যাওয়ার পথে, আর বাসায় গিয়ে আপনাদের জানাবো আমি ক্লে দিয়ে কি বানিয়েছি। যাওয়ার সময় বাকরকানির দোকানে নামলাম, হঠাৎ করে দেখলাম এখানে তিলের বাকরকানি পাওয়া যাচ্ছে, যার জন্য আমি 4টা বাকরকানি নিলাম। কারণ তিলের বাকরকানি আমার লাইফে আমি কখনো খাইনি, সেজন্য 4 পিস নিলাম খেতে। এই যে এই 2টা আমার ছেলে বানিয়েছে, দেখুন এখানে এই 2টার মধ্যে এটা নাকি ওর বাবা, আর পিঙ্ক কালারটা নাকি ওর মা। 2জন গাছের ঢালে বসে আছে, নাকি গল্প করছি। আর এটা অবশ্য আমি বানিয়েছি, এটা অবশ্য আমি বানিয়েছি। কেমন হয়েছে
আমার অবশ্য ক্লে দিয়ে খেলতে খুবই ভালো লাগে। ছেলেদের সাথে সাথে আমিও কিছুক্ষণ ওদের সাথে বানালাম। তার মধ্যে হচ্ছে যে এটা বানিয়েছি, শো পিসের মতো করে রাখা যাবে। এগুলো অবশ্য শুকিয়ে গিয়েছে, এটা শুকিয়ে গেছে। আর এইগুলো হচ্ছে যে আমার ছেলে বানিয়েছে, এটা নাকি শামুক। ওর শামুক আবার খুবই পছন্দ, যার কারণে সেই শামুকটা বানিয়েছে। যে এটা নাকি প্রবাল, ওই যে সমুদ্রের পানির ভিতরে থাকে না ওই প্রবাল, ওই যে অনেক সময় এটা হচ্ছে সমুদ্রের ভিতরে যে প্রবাল থাকে না, এই প্রবালগুলো নাকি এটা বানিয়েছে, আমার ছোট ছেলে বানিয়েছে। আর এটাও আমি বানিয়েছি, ফুলগুলো অবশ্য আমি বানিয়েছি, শোপিসের মতো করে রাখা যায়। এটা কিন্তু সবই শুকিয়ে গেছে। আর এটা নাকি আমার ছেলে যে সি বিচ বানিয়েছে। আর সি বিচের মধ্যে নাকি এরা বেড়াতে যাবে, একটা ঘরও দেবে, ঘর দিতে আবার ভুলে গিয়েছে। আর একটা ভালুক বানিয়েছে, দেখুন সুন্দর না, কিউট। এটা নাকি পুলি পিঠা, সেদিন পুলি পিঠা খাওয়াইছিলাম, ওই পুলি পিঠা বানাইছে আমার ছেলে। এটা আবার কি দিল, এটা এখনো নরম, এটা দেখি এখনো নরম আছে। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আজকে আর বেশি কিছু বড় করব না ভিডিও। আমার ক্লে দিয়ে যে ফুল বানানো কেমন লাগলো, আর আমার ছেলের বানানো ক্লেগুলো কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও ভিডিও বানাতে আগ্রহ বোধ করব। আচ্ছা যাক, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, আর দোয়া করবেন আমার পরিবারের জন্য। বাই।